সবুজপুর গ্রাম। হ্যাঁ, তার এক কোণে একটা পুরনো জমিদার বাড়ি, বেশ পুরনো। পাশে একটা কদম গাছ। আর ওই বাড়িটা গাছটা ঘিরে গ্রামে একটা কথা চালু ছিল, মানে রাতে নাকি কান্নার আওয়াজ আসে। তো এই রকম একটা আবহের মধ্যেই আজকের গল্পটা। ভৌতিক বাড়ি ও সাহসী কিশোরের অভিযান। শুরুটা কিন্তু খুব সাধারণ, ছেলেরা মাঠে খেলছে ক্রিকেট, বলটা গেল সোজা ওই পোড়ো বাড়ির উঠোনে। ব্যাস, যা হওয়ার তাই। ভূতের ভয়ে কে যাবে বল আনতে? কিন্তু তিনজন, নাফিস, তামিম আর রিফাত, ওরা একটু অন্যরকম। ওরা ভাবল, ধুর, দেখতে হবে ব্যাপারটা কি। তো ওরা তিনজন, নাফিসরা, সন্ধ্যায় টর্চ নিয়ে ঢুকে পড়ল বাড়িটায়। ভেতরে তো যা হওয়ার তাই, ভ্যাপসা গন্ধ, ধুলো জমে আছে, মাকড়সার জাল, এইসব। কিন্তু হঠাৎ ওরা একটা কান্নার শব্দ পেল। প্রথমে তো চমকে গেছিল, কিন্তু পরক্ষণই মনে হলো এটা ভূতের কান্না নয়, যেন ছোট বাচ্চা কাঁদছে। রিফাত তো জানালার ফাঁক দিয়ে দেখেই ফেলল, ভেতরে কয়েকজন ছোট ছোট বাচ্চা কাঁদছে আর দুজন লোক ফিসফিস করে কি সব বলছে। নাফিস কিন্তু তখন মাথা ঠান্ডা রেখেছিল, শুধু ভয় কাটেনি, বরং একটা আসল বিপদ সামনে দেখেছে। সে অন্যদের বলল ওখানে লুকিয়ে থাকতে, আর নিজে দৌড় দিল গ্রামের দিকে। চেয়ারম্যান, পুলিশ এদের খবর দিতে। চেয়ারম্যান, গ্রামের কয়েকজন জোয়ান ছেলে, পুলিশ সবাই মিলে বাড়িটা ঘিরে ফেলল। তালা ভেঙে ভেতরে ঢুকেই দেখে বাচ্চারা কাঁদছে আর কোণের দিকে দুটো লোক লুকোনোর চেষ্টা করছে। তারাই শিশু পাচারকারী? হ্যাঁ, এরাই ভূতের গল্পটাকে কাজে লাগিয়েছিল, যাতে কেউ ওদিকে না ঘেঁষে, ওদের কুকীর্তি ধরা না পড়ে। ভাবুন একবার, একটা গোটা গ্রাম এতদিন একটা মিথ্যে ভয়ে চুপচাপ ছিল। কুসংস্কারের জন্য কেউ এগিয়ে যায়নি, আর সেই সুযোগেই অপরাধীরা নিজেদের কাজ চালিয়ে গেছে। কিন্তু যেই সত্যিটা সামনে এলো, প্রমাণ পাওয়া গেল, তখন কিন্তু সবাই মিলে রুখে দাঁড়ালো। এটাই প্রমাণভিত্তিক পদ্ধতির জোর। কিশোরদের ওই সাহসটাই কিন্তু এই মিথ্যে ভয়ের দেওয়ালটা ভেঙে দিল। একদম। ঘটনার পর তো গ্রামের চেহারাটাই পাল্টে গেল। মাঠ থেকে ভয় হাওয়া, ছেলেমেয়েরা আবার আগের মতো খেলছে। ওই বাড়িটা এখন আর ভয়ের কিছু নয়, জাস্ট একটা পুরনো বাড়ি। আর কদম গাছটা, ওটা এখন সাহসের প্রতীক হয়ে গেছে। ঠিক। তিন বন্ধুর সাহস একটা মিথকে ভেঙে সত্যিটাকে প্রতিষ্ঠা করল।